আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের গ্রামের বাড়িতে। সো চলুন, দেরি না করে আমরা চলে যাই। আপনাদেরকে এই গাছের বিবরণ পরে আপনাদেরকে জানিয়ে দেব। আসলে এটা ফ্যাশন ফ্রুট গাছ, অনেক ফলও ধরেছে। আমরা এ নিয়ে পরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আজকে চলুন আমরা আমাদের দেশের বাড়ি আলীনগর চলে যাই। এ হচ্ছে ভোলা সদর রোড। ভোলা সদর রোড থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় 1 কিলোমিটার সর্বোচ্চ। আমরা এখান থেকে বাইকে করে চলে যাব আমাদের পুরনো বাড়ি, দ্যাট মিন্স আলীনগর চৌমোহনী হাওলাদার বাড়ি। আমাদের বাড়ির নাম হচ্ছে হাওলাদার বাড়ি। আমরা আজকে চলে যাব আমাদের পুরনো বাড়িতে। সেখানে গিয়ে আপনাদের সাথে আমরা দেখবেন। ভোলা সদর থেকে 1 কিলো দূরে প্রায়। আপনি ইচ্ছা করলে হাইটেও চলে আসতে পারবেন। ইচ্ছা যদি ভারী কিছু থাকে আপনার সাথে, তখন আপনি রিক্সা দিয়ে আসলেন বা অটো দিয়ে আসলেন। আর যদি আপনার ইচ্ছা হয় যে হেঁটে আসতে ইচ্ছে করলে আপনি হেঁটে আসতে পারবেন। এটা হচ্ছে খেওয়াঘাট যাওয়ার রাস্তা। আর আমরা যেই দিক থেকে আসলাম ওইটা হচ্ছে ভোলা সদর থেকে আমরা এখানে আসলাম। এ হচ্ছে আমার জায়গার মেইন পয়েন্ট। এইখান থেকে, এই পিলার থেকে মূল অংশ হচ্ছে 22 ফিট দূরত্ব। 22 ফিট হচ্ছে রাস্তার চওড়া মুখ। আর এখান থেকে 11 ফুট হচ্ছে আমার রাস্তার প্রশস্ততা।
চারা তৈরি করা হচ্ছে। এই চারা, এ হচ্ছে পুকুর, আমাদের গ্রামের বাড়ির পুকুর। এই পুকুরই আমরা মাছ ধরি প্রায় সময় এসে। এই পুকুরে আমার জন্মের পরে থেকে এই পুকুর সেচতে দেখিনি। চারা দেওয়া স্টার্ট। চারা দেওয়ার নিয়ম দেখেন, পুকুরে কিভাবে চারা দিতে হয়। ডান পাশে দিয়ে দেয়। চারা বানাচ্ছে আরাফাতুর রহমান তানজির, যিনি আর্ট ফিশিং ব্লগের ওনার। পিওর স্মেল, ঠিক আছে, হালকা একটু আলতো করে চাপ দিয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা, এ হচ্ছে আমাদের গ্রামের বাড়ির দৃশ্য। এই পুকুরের সাথে এই বিলের একটা সংযোগ ছিল, সেই সংযোগের মধ্য দিয়ে বিল থেকে প্রচুর পরিমাণ মাছ এই পুকুরে ঢুকতো। এ হচ্ছে একটা তেঁতুল গাছ আমাদের পুকুরের মধ্যে অংশ। হচ্ছে কেঁচো মন্ত্রী, কেঁচো করতেছে। দেখো কেঁচো করতে যেন সাপ বেরিয়ে না আসে। এ হচ্ছে আমার জমির সীমানা, এই পোষণের লাস্ট সীমানা এই খাম্বা। দেন এই যে হেঁটে যাচ্ছে আমার জমির উপর দিয়ে, এখানে এই যে লাস্ট বর্ডার হচ্ছে গাছের যে লাস্ট সীমানাটা বিলের মধ্যে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। দেখুন কিছু উঠানোর কি স্টাইল। অবশ্যই কত কিছু। কিছু ওঠানো শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পুকুর পাড়। পুকুরে মাছ কাটতেছে। হচ্ছে জলপাই গাছ, আমাদের জলপাই গাছে দেখুন জলপাই ধরে আছে, প্রচুর জলপাই ধরে। আমাদের 5টা গাছ আছে এরকম। অনেক জলপাই, বাগান, সব সুপারি বাগান। হচ্ছে আমাদের পুরনো ঘর। আর এরা হচ্ছে বরিয়াল। এদের টেন্ডেন্সি আর চিন্তা চেতনা শুধু বসে নেই। এই একটা জলপাই গাছ দেখেন, এটাতে জলপাই ধরছে কিন্তু পরিমাণে অল্প। এটা হচ্ছে আরমুজ গাছ, আঞ্চলিক ভাষায় আমরা যাকে বলি পাইনাল।
বর্ষি মেকানিক। ওটা রেডি কোনটা রেডি? কে রেডি? कौन सा रेडी? ये आटा तो আছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এত যাওয়ার কথা। আকৃতির মাছ দেখেন, সে কেঁচুয়া খেয়েছে। কেঁচুয়া মাছ সংরক্ষণ করছে। এই একটা আম গাছ দেখেন, এই আম গাছটার বয়স প্রায় 40 বছরের কাছাকাছি। পারফেক্ট। আরেকটা বেজে গেছে। হাউস মাছ দেখেন, বড়শি দিয়ে মানে বড়শিতে মাছ আর অন্য। আপনারা দেখছেন? দেখুন দেখে থাকলে কমেন্টসে জানাবেন। কই মাছ, তেলাপিয়া মাছ, মাগুর মাছ, আর কত কি। আমি ভাবতেছি ইলিশ মাছের চাষও করব। কি বলেন আপনারা? আদৌ কি সম্ভব? আপনারা কমেন্টস করে সেটাও জানাবেন, এটা কি সম্ভব কিনা। এই পুকুরে দেখেন তো, পুকুরের যে পরিসর, মিঠা পানি, এই মিঠা পানির ইলিশ মাছ কতটা মজা হবে এটা ভেবে দেখেছেন? বুঝবি, জুম দিতে পারো ঠিক মতো। এটা দেখতে ঠিকই দেবে, এটা তো সময় খারাপ হয়েছে। কত সুন্দর দেখা যায়। ওরটা ওই যে অন্ধকারের মধ্যে বসে তো
আলোর আর ইয়ে রিফ্লেকশনের কারণে বোঝা যায়। উফ, উফ। চালতা গেছে, চালতা মেন, চালতা পারতে আছে। लेकिन चालता की व्यू खाली फॉर यू। मार उस जगह एक्शन ये আমার চালতা গেছে দেখতে। আমরা এখন চালতা খুঁজবো, চালতা। এটার মধ্যে একটাই।